আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায়ে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টির সেশন 2 এর কাজগুলোর সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা। আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা পেয়েছি। এখন সেই সেবাগুলোর সুবিধাসমূহ আমরা চিহ্নিত করব। আমাদের মাঝেও এমন অনেকেই আছি যাদের আগের সেশনের উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই কমার্সের অভিজ্ঞতা রয়েছে, যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছি। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক ও ই কমার্স সেবা নেওয়া ও দেওয়ার সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয়। অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে। নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি। এর মানে হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা যেসব সেবাগুলো পেয়ে থাকি, এসব নাগরিক সেবা বা ই কমার্সের সুবিধাগুলো আমাদেরকে এখানে লিপিবদ্ধ করতে হবে। আমাদেরকে এখানে 3টি নমুনা দেওয়া হয়েছে। তো চলো আমরা নাগরিক সেবা ও ই কমার্সের এমন আরও কিছু সুবিধা দেখে নিই। নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা: খরচ কমে যায়, খুব কম সময়ে সেবা পাওয়া যায়, সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায়, সেবা গ্রহণের জন্য অন্য কারো উপর নির্ভর করতে হয় না, সরাসরি নিজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করা যায়, যে কোনো সময় যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করা যায়, এরপর সশরীরে উপস্থিত না হয়েও যে কোনো প্রয়োজনীয় সেবা গ্রহণ করা যায়। এতে সময় ও শ্রম দুটিই সাশ্রয় হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্য ক্রয় করে দ্রুত পেমেন্ট করা যায়, আর সবশেষ কম খরচে উন্নত মানের সেবা পাওয়া যায়। এরপর নিচে বলা হয়েছে, এবার নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি। শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে কি কি সেবা এখান থেকে পেতে পারি? শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে নিচে বেশ কয়েকটি সেবা রয়েছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে শিক্ষার্থী হিসেবে আমরা কোন সেবাগুলো পেতে পারি। চিহ্নিত করে নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে। আমাদের বোঝার সুবিধার জন্য 2টি নমুনা করে দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে আরও 3টি সেবার নাম লিখতে হবে, যেগুলো আমরা একজন শিক্ষার্থী হিসেবে গ্রহণ করতে পারি। আর এখানে লিখতে হবে কোন কাজের জন্য আমরা সেবাগুলো গ্রহণ করব। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। একজন শিক্ষার্থী হিসেবে আমরা যেসব সেবাগুলো গ্রহণ করতে পারি, প্রথমটি হলো প্রত্যয়নপত্র, বিভিন্ন প্রতিযোগিতায় আবেদনের জন্য। দ্বিতীয়টি হলো অভিভাবকের আয়ের সনদ, আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য। এরপর চারিত্রিক সনদ, নিজ ইউনিয়নের বাইরে নিজের পরিচয় জানানোর জন্য। এরপর প্রতিবন্ধী সনদ, সরকার কর্তৃক বিভিন্ন আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আর সবশেষ আর্থিক সচ্ছলতার সনদপত্র, পরিবারের ভরণ পোষণে আর্থিক সচ্ছলতা আনতে। প্রযোজ্য ক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে আমরা এসব সেবাগুলো গ্রহণ করতে পারি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 3 এর কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।